উপস্থিত সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আমি এখন যেই বিষয়টার উপর ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর গণিত, কোষে দেখি 5.3 ঘনফল নির্ণয়। এই চ্যাপ্টারের অঙ্কগুলো আমি এই ভিডিওতে তোমাদেরকে করে বুঝিয়ে দেবো। তার আগে বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা ভালো লাগে লাইক দেবেন, কারণ বিভিন্ন ক্লাসের গণিতের বিষয়ের উপর আমি ভিডিও বানাই, যাতে করে ঘরে বসেই তোমরা অঙ্কগুলো বুঝে নিতে পারো। তাহলে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার আগে তোমাদেরকে কিছু সূত্র মনে রাখতে হবে। সেই সূত্রগুলো আমি তোমাদেরকে প্রথম বলবো, ঠিক আছে? দেখো, প্রথম সূত্র যেটা হচ্ছে সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র। এ কিউব প্লাস বি কিউব, তার সূত্রটা কি? তার সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই সূত্রটা কীভাবে আসছে প্রথম সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, তোমরা জানো কি যে এই সূত্রটা কিভাবে আসছে সেটা আমি তোমাদেরকে প্রথম বলে দিচ্ছি। দেখো, এ প্লাস বি তার হোল কিউব, এটা মানে আগের যে অঙ্কগুলো করেছো 5.2-এ, সেই অঙ্কগুলো করার সময় তোমরা এই সূত্র সম্পর্কে পরিচিত হয়েছ যে এ প্লাস বি তার হোল কিউব মানে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, তাই তো? তাহলে উল্টো দিকে লিখলে লেখা যায় এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, এটা সমান হচ্ছে প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা সমান এ কিউব এ প্লাস বি তার হোল কিউব, তাই তো? এবার দেখো, তাহলে অতএব এ কিউব প্লাস বি কিউব এটা সমান কি হলো? এটা এ প্লাস বি তার হোল কিউব, এই প্লাস 3ab সমান চিহ্নে ওদিকে পাঠালে মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি হয়, সেটা হলো। তাহলে অতএব এ কিউব প্লাস বি কিউব এটা সমান, এই দুটো থেকে এ প্লাস বি যদি কমন নিই তাহলে এইখানে পড়ে থাকবে এ প্লাস বি তার হোল স্কোয়ার, আর এখানে পড়ে থাকবে মাইনাস 3ab, ঠিক আছে? তাহলে অতএব এ কিউব প্লাস বি কিউব এটা সমান হলো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ারকে সূত্রে ভেঙে দাও, তেমন হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর মাইনাস 3abটা আছে। তাহলে অতএব এ কিউব প্লাস বি কিউব সমান কি হলো? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, দেখো 3 এখানে প্লাস 2ab এখানে মাইনাস 3ab, তাহলে এটা থেকে এটা বিয়োগ দিলে হয়ে যাবে কি মাইনাস ab আর প্লাস বি স্কোয়ার। তাহলে এ কিউব প্লাস বি কিউব সমান কি দাঁড়ালো? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? এই সূত্রটা তোমরা খুব ভালোভাবে মুখস্থ রাখবে। তাহলে কিভাবে সূত্রটা আসছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে আমরা আর একটা সূত্র পাই, সেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এটা যেমন প্লাস, এটা মাইনাস, তার সূত্র হচ্ছে কি না, তার সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? দুটো একই সূত্র, জাস্ট প্লাস মাইনাসের তফাৎ। তাহলে সূত্রগুলো তোমরা আরও ভালো করে মুখস্থর মতন রেখে দেবে, নাহলে অঙ্কগুলো করতে অসুবিধা হবে। তাহলে প্লাস থাকলে এটা প্লাস আর এটা মাইনাস, আর মাইনাস থাকলে এটা মাইনাস এটা প্লাস, ঠিক আছে? দুটো সূত্র একই, এ কিউব প্লাস বি কিউবের সূত্র আর এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এরপর পরবর্তী আমরা অঙ্কগুলোতে যাচ্ছি 5.3-এর। যেহেতু এই দুটো সূত্র এই প্রশ্নমালায় লাগবে, তাই তোমাদেরকে অঙ্ক সূত্রগুলো বলে দিলাম। দেখো, প্রথমটা কি বলছে যে ফাঁকা ঘর বুঝে লিখি। এখানে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে দিয়েছে, দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে দিয়েছে, নিয়ে অবেদের সাহায্যে প্রথম ও দ্বিতীয়র গুণফল লিখতে বলেছে, মানে ওই সূত্রটা প্রয়োগ করে গুণফলটা করতে হবে, ঠিক আছে? তাহলে প্রথম অঙ্কটা করা যাক। প্রথম অঙ্কটা কি? প্রথম বীজগাণিতিক সংখ্যামালা x প্লাস 9 আর দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা x স্কোয়ার মাইনাস 9x প্লাস 81। তাই এই দুটো গুণ করলে কি হয়? x প্লাস 9 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস
9x প্লাস 81। ওকে, তাহলে এটা সমান হলো কি এক্স প্লাস 9, আর এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 9x, আর 81টাকে লিখতে পারি 9 তার হোল স্কোয়ার। এখন দেখো মনে মনে যদি এক্সটাকে এ আর 9টাকে বি ধরো, তাহলে সূত্রে দেখো পড়ে গেছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই তো? তাহলে তার সূত্র কি, যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তার সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, মানে প্রথমটার কিউব প্লাস দ্বিতীয়টার কিউব। তার মানে প্রথম সংখ্যাটার কিউব প্লাস দ্বিতীয় সংখ্যাটার কিউব। তার মানে কি হলো এক্স কিউব, আর 9 কিউব মানে 3টে 9-এর গুণফল। হ্যাঁ, 3টে 9-এর গুণফলটা এখানে করে নাও, 9 কিউব। 9 কিউব মানে 9 গুণিত 9 গুণিত 9, তার মানে 81 গুণিত 9, তার মানে 9কে 9 আর 9 72, 729। তাহলে 9 কিউব মানে কত হলো 729। তাহলে এখানে লিখে দেবো এক্স কিউব, আর 9 কিউবের জায়গায় লিখে দেবো 729। তাহলে অবেদের সাহায্যে, সূত্রের সাহায্যে আমার গুণ হয়ে গেল। দ্বিতীয়টা কি বলেছে দেখো, প্রথম বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে দিয়েছে আর গুণফলটা দিয়ে দিয়েছে, তোমাকে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা বার করতে হবে। দেখো দ্বিতীয়টা 8a কিউ মাইনাস 1, এটাকে সূত্রের সাহায্যে ভেঙে এরা পেয়েছে 2a মাইনাস 1 ইন্টু 2 স্কোয়ার প্লাস 2a গুণিত 1 প্লাস 1 স্কোয়ার। ঠিক আছে, তাহলে প্রথমটা যেহেতু 2a মাইনাস 1, তাহলে প্রথমটা 2a মাইনাস 1, তাহলে দ্বিতীয়টা অবশ্যই হবে 4a স্কোয়ার প্লাস 2a প্লাস 1। তার মানে দ্বিতীয় বীজগণিত সংখ্যামালাটা হবে 4a স্কোয়ার প্লাস 2a প্লাস 1। এই যে প্রথমটা যেহেতু 2a মাইনাস 1, তাহলে দ্বিতীয়টা হবে 4a স্কোয়ার প্লাস 2a প্লাস 1। এবার দ্বিতীয়টা দেখো, প্রথম বীজগণিতের সংখ্যামালা দিয়েছে 3 মাইনাস 5c, দ্বিতীয়টা 27 মাইনাস 125c কিউব। তাহলে এটাকে আমাকে সে সূত্রে প্রথম ভেঙে নিই, তবে আমি দ্বিতীয় বীজগণিতিক সংখ্যামালাটা পাবো। 27 মানে হচ্ছে 3-এর কিউব, আর 125c কিউব মানে কি বলতো 5c তার হোল কিউব। এখন এটাকে এ আর এটাকে যদি বি ধরো, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, তার সূত্র অনুযায়ী কি হয় এ মাইনাস বি, তাই তো? মানে প্রথমটা মাইনাস দ্বিতীয়টা ইন্টু প্রথমটা স্কোয়ার মানে 3a স্কোয়ার প্লাস প্রথমটা গুণিত দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টা তার হোল স্কোয়ার। ঠিক আছে, তার মানে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা হলো 3 মাইনাস 5c, তাহলে দ্বিতীয়টা হবে কি হবে, দ্বিতীয়টা হবে 3 স্কোয়ার যুক্ত এই যে 3 স্কোয়ার যুক্ত 3 5 15c যুক্ত 5c স্কোয়ার। 5c স্কোয়ার মানে 5c তার স্কোয়ার একবার লেখো। ঠিক আছে, এটা দ্বিতীয়টা হলো, তার মানে হলো 3 3 9 প্লাস 15c প্লাস 25c স্কোয়ার। তাহলে কি করলাম বুঝতে পারলে, দ্বিতীয়টাকে সূত্রে ভেঙে দিলাম। তাহলে প্রথমটা যেহেতু 3 মাইনাস 5c, তাহলে দ্বিতীয়টা হবে 3 স্কোয়ার প্লাস 3 গুণিত 5c প্লাস 5c তার হোল স্কোয়ার, সেটার সমান দাঁড়ালো হলো 9 প্লাস 15c প্লাস 25c স্কোয়ার। ওকে, তাহলে 3টে অঙ্ক হয়ে গেল। পরবর্তী অঙ্কে যাওয়া যাবে। দেখো 4 নম্বরটায় প্রথমটা দিয়ে দিয়েছে এ প্লাস বি প্লাস সি, দ্বিতীয়টা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ বি ইন্টু সি প্লাস সি স্কোয়ার। তোমাকে গুণফলটা বার করতে হবে। তাহলে 4 নম্বরে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা, এটা সমান কত দিয়ে দিয়েছে এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, আর দ্বিতীয়
বীজগাণিতিক সংখ্যা মালা, সেটা সমান কত দিয়েছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু সি প্লাস সি স্কোয়ার, তাই তো? দেখিনি এবারটি, ঠিক আছে। তাহলে তোমাকে গুণফল বার করতে হবে। তাহলে গুণফল সমান কি হলো, গুণফল সমান এটার সঙ্গে একটা গুণ, তার মানে এ প্লাস বি প্লাস সি ইন্টু এইটা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু সি প্লাস সি স্কোয়ার। আচ্ছা, এইটাকে লিখতে পারো তো যে এই এ প্লাস বিটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম আর সিটাকে আলাদা রাখলাম, ঠিক আছে, লিখতেই পারি। তার পাশে আছে কি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু সি প্লাস সি স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো, আমরা যদি এ প্লাস বিটাকে মনে মনে এ ধরি আর সিটাকে যদি বি ধরি, তার মানে কি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, অথবা সূত্রটা এভাবেই মনে রাখতে পারো, প্রথম প্লাস দ্বিতীয় ইন্টু প্রথমটা স্কোয়ার মাইনাস প্রথমটা গুণিত দ্বিতীয় প্লাস দ্বিতীয়টা স্কোয়ার, এভাবে মনে রাখতে পারো। এ আর বি আকারে মনে রাখতে পারো, অথবা প্রথম প্লাস দ্বিতীয় এভাবেও মনে রাখতে পারো। তাহলে দেখো, এর যদি এ প্লাস বিটাকে প্রথম সংখ্যা আর সিটাকে যদি দ্বিতীয় সংখ্যা ধরো, তাহলে প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা ইন্টু প্রথম সংখ্যা স্কোয়ার মাইনাস প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা স্কোয়ার, তাহলে তার সূত্র কি দাঁড়ায়, প্রথম সংখ্যার কিউব মানে এ প্লাস বি তার হোল কিউব প্লাস দ্বিতীয় সংখ্যা তার হোল কিউব। এই হয়ে গেল অঙ্ক, খুব সোজা অঙ্ক, ব্যাপার নাই। পাঁচেরটা কি আছে দেখো, পাঁচেরটা আছে প্রথম সংখ্যা 3x আর দ্বিতীয় সংখ্যা দিয়ে দিচ্ছে, ওটা তোমাকে গুণফলটা বার করতে হবে। তাহলে প্রথম বীজগাণিতিক সংখ্যা মালা, এটা সমান x, আর দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যা মালাটা কি দিয়েছে 2x মাইনাস 1 তার হোল স্কোয়ার, 2x মাইনাস 1 তার হোল স্কোয়ার, তারপর কি মাইনাস 2x মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1, মাইনাস 2x মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে গুণ করলে দেখো এই এক্সের সাথে এইটা গুণ হবে নাকি, 2x মাইনাস 1 মাইনাস 2x মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো এক্স মানে তো লিখতে পারি নাকি, দেখো তো এভাবে যে 2x মাইনাস 1 প্লাস এক্স প্লাস 1, এই এক্সটাকে লিখলাম 2x মাইনাস 1 প্লাস এক্স প্লাস 1। দেখো সাইডে একবার দেখে নাও, হ্যাঁ 2x মাইনাস 1-এর সঙ্গে যদি এক্স প্লাস 1 আমরা যোগ করি কি দাঁড়াবে, এইখানে দেখে নিচ্ছি, হ্যাঁ 2x মাইনাস 1-এর সঙ্গে যদি এক্স মাইনাস 1 যোগ করি কি হবে, তার মানে হবে 2x মাইনাস 1 প্লাস এক্স মাইনাস 1, আচ্ছা প্রথম বীজগাণিতিক সংখ্যামালাটা এক্স ছিল না, এটা ছিল 3x, ঠিক আছে, তার মানে এটা 3x হবে, ওকে, আমার লিখতে একটু ভুল হয়ে গিয়েছিল। তাহলে দেখো এখানে এর সঙ্গে যদি এটা যোগ করো
2x-1 এর সঙ্গে যদি x+1 যোগ করো, তার মানে কি হলো, এই -1 আর +1 কেটে গেল, আর 2x এর সাথে x যোগ করলে কি হলো 3x। তার মানে 3x সমান লিখতে পারি তো 2x-1 প্লাস x+1, সেটাই আমি লিখেছি। 3x এর জায়গায় লিখেছি 2x-1 প্লাস x+1। ঠিক আছে, এখানে জায়গা নাই বলে আমি কেটে নিচে লিখছি। তো আমরা 3x এর জায়গায় লিখতে পারি 2x-1 ইন্টু x+1, আর বাকি যেটা আছে সেটা লিখে দাও, 2x-1 তার হোল স্কোয়ার মাইনাস 2x-1 ইন্টু x+1 প্লাস x+1 তার হোল স্কোয়ার। ওকে, এবার দেখো 2x-1টাকে যদি, এটা প্লাস চিহ্ন, 2x-1টাকে যদি প্রথম আর x+1টাকে যদি দ্বিতীয় ধরি, তাহলে কি আছে, প্রথম প্লাস দ্বিতীয় ইন্টু প্রথমটা স্কোয়ার মাইনাস প্রথমটা গুণিত দ্বিতীয় প্লাস দ্বিতীয়টা তার স্কোয়ার, তাই তো? তাহলে তার সূত্র অনুসারে হবে প্রথমটার কিউব মাইনাস প্রথমটার কিউব প্লাস দ্বিতীয়টার কিউব। তার মানে প্রথম সংখ্যাটার কিউব মানে 2x-1 তার কিউব প্লাস x+1 মানে দ্বিতীয় সংখ্যাটা তার কিউব। বুঝতে পারলে আশা করি। তাহলে কি করলাম, 3x এর জায়গায় লিখলাম 2x-1 প্লাস x+1, আর বাকি যেটা ছিল সেটা লিখে দিয়েছি। এখন এটা সূত্র আকারে পড়ে গেছে। এটা যদি প্রথম সংখ্যা, এটাকে যদি দ্বিতীয় সংখ্যা, অথবা এটাকে a, এটাকে যদি b ধরি, তাহলে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে তার সূত্র অনুসারে কী হয়, a কিউব প্লাস বি কিউব, মানে প্রথমটার কিউব প্লাস দ্বিতীয়টার কিউব। ঠিক আছে, তাহলে আশা করি 5এরটা বুঝতে পারলে। পরবর্তী অঙ্কে যাওয়া যায়। ছয়েরটা মানে বিআইয়েরটা বলে দিচ্ছে, প্রথম বীজগাণিতিক সংখ্যামালা, প্রথম বীজগাণিতিক সংখ্যামালা, সেটা সমান কত, x/y প্লাস 1, আর দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা, এটা সমান কত দিয়ে দিয়েছে, সমান দিয়ে দিয়েছে x² x² মাইনাস x/y প্লাস 1, এটা দিয়েছে। তাহলে গুণফলটা বার করতে হবে। তাহলে গুণফল সমান কত হবে না, x/y প্লাস 1 এটা ইন্টু x² মাইনাস x/y প্লাস 1। ঠিক আছে, তাহলে এটা সমান লিখতে পারি তো x/y প্লাস 1, আর এটাকে লিখতে পারি x²/y²টাকে লিখতে পারি x/y তার হোল স্কোয়ার, x/yটাকে লিখতে পারি তো x/y গুণিত 1, একের সঙ্গে যা গুণ করবে সেই সংখ্যাটাই হবে। তাহলে x/y মানে x/y গুণিত 1 প্লাস 1টাকে লিখতে পারি তো 1 তার স্কোয়ার। এখন দেখো x/yটাকে যদি প্রথম সংখ্যা, ঠিক আছে, আর 1টাকে যদি দ্বিতীয় সংখ্যা ধরো, তাহলে প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা ইন্টু প্রথম সংখ্যা স্কোয়ার মাইনাস প্রথম সংখ্যা গণিত দ্বিতীয় সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা স্কোয়ার। তাহলে সূত্র অনুযায়ী কী হবে, প্রথম সংখ্যার কিউব প্লাস দ্বিতীয় সংখ্যার কিউব, তাই তো? অথবা এ আর বি এই আকারও মুখস্থ রাখতে বলেছি। তার মানে প্রথম সংখ্যার কিউব মানে x/y তার কিউব প্লাস 1 তার কিউব, x/y তার কিউব মানে x³/y কিউব, 1 তার কিউব মানে 1। ঠিক আছে, এই হচ্ছে অঙ্ক, খুবই সোজা। যা সূত্রটা মনে রাখতে হবে। সূত্রটা আমি একবার লিখে দিচ্ছি, তোমাদেরকে বারবার বলছি, সূত্রটা তোমরা কিন্তু বারবার মুখস্থ করবে, যে a³ প্লাস b³ সমান a প্লাস b
ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। অথবা প্রথমটা কিউব প্লাস দ্বিতীয়টা কিউব এভাবেও মনে রাখতে পারো। তার সূত্র হচ্ছে প্রথম প্লাস দ্বিতীয় ইন্টু প্রথমটা স্কোয়ার মাইনাস প্রথম গুণিত দ্বিতীয় প্লাস দ্বিতীয় তার স্কোয়ার। অথবা এ বি এই আকারেও তোমরা মুখস্থ রাখতে পারো, তোমাদের যেটা ইচ্ছা হবে। আচ্ছা, এইটা গেল। তারপরে অঙ্কটা 7-এরটা। প্রথম বীজগণিতিক সংখ্যা মানটা কত না 4a মাইনাস 5b, 4a মাইনাস 5b। আর দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা এটা সমান কত 16a স্কোয়ার প্লাস 20ab প্লাস 25b স্কোয়ার। তাহলে গুণফলটা কত, গুণফল এটা সমান, গুণফল বার করতে গেলে কী করতে হবে, এটার সঙ্গে এটা গুণ করতে হবে। তার মানে 4a মাইনাস 5b এটার সঙ্গে 16a স্কোয়ার মাইনাস 20ab প্লাস 25b স্কোয়ার, এটা গুণ। এটা সমান দেখো 4a মাইনাস 5b এটা হলো, আর এটাকে লিখতে পারি তো 4a তার হোল স্কোয়ার মাইনাস 20abটাকে লিখছি 4a গণিত 5b প্লাস 25b স্কোয়ারটাকে লিখছি 5b তার হোল স্কোয়ার, তাই তো। 25 মানে কত, 5 5 25, আর b স্কোয়ার মানে b স্কোয়ার, তার মানটাকে সাজিয়ে লিখলাম আমি, এটা হলো। এখন দেখো 4এরটাকে যে মনে মনে প্রথম আর 5bটাকে যদি মনে মনে দ্বিতীয় ধরি, তাহলে প্রথম মাইনাস দ্বিতীয় ইন্টু প্রথমটা স্কোয়ার, আচ্ছা এটা প্লাস চিহ্ন, এটা প্লাস চিহ্ন ছিল, প্রথমটা স্কোয়ার প্লাস প্রথমটা গুণিত দ্বিতীয় প্লাস দ্বিতীয়টার হোল স্কোয়ার। তার সূত্র অনুসারে কী হবে, প্রথমটা তার কিউব মাইনাস দ্বিতীয়টা তার কিউব, ঠিক আছে। তার মানে 4 কিউব মানে 4 4 16, 4 16 64, 64 কিউব। আর 5 কিউব মানে 5 5 25, 25কে 5 দিয়ে গুণ করলে 125, 125 বি কিউব। এই হচ্ছে অঙ্ক, আর কিচ্ছু নাই ব্যাপারটা। সাতেরটা দেখো, সাতেরটা বলে দিয়েছে প্রথমটা বার করতে হবে, প্রথমটা কত বার করতে হবে, দ্বিতীয় গুণফলটা বলে দিয়েছে। হ্যাঁ, সাতেরটা নয়, আটেরটা গুণফলটা বলে দিয়েছে। গুণফলটা কত, গুণফল সমান এ কিউব বি কিউব মাইনাস সি কিউব ডি কিউব। আর দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যাটা বলে দিয়েছে, বার করতে হবে প্রথমটা। তার মানে গুণফলটা বলে দিয়েছে, এ কিউব বি কিউবটাকে লিখতে পারি এ বি তার হোল কিউব, সি কিউব ডি কিউবটাকে লিখতে পারি তো সি ডি তার হোল কিউব। এখন এটা এ বিটাকে মনে মনে এ আর সিটাকে মনে মনে বি ধরলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, অথবা প্রথমটা কিউব মাইনাস দ্বিতীয় কিউব এর সূত্র। তার সূত্র অনুযায়ী কী হয়, প্রথম সংখ্যা মাইনাস দ্বিতীয় সংখ্যা ইন্টু প্রথম সংখ্যা স্কোয়ার মানে এ বি তার স্কোয়ার প্লাস প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা তার স্কোয়ার। তার মানে কি হলো, এ বি মাইনাস সি ডি, দ্বিতীয়টা কি হলো এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ বি সি ডি প্লাস সি স্কোয়ার ডি স্কোয়ার। তাহলে দেখো প্রথম বীজগাণিতিক সংখ্যামালাটা কত, এ বি মাইনাস সি ডি, আর দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালাটা এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ বি সি ডি প্লাস সি স্কোয়ার ডি স্কোয়ার।
তাহলে আমাকে বার করতে হবে প্রথম বীজগাণিতিক। প্রথম বীজগাণিতিক মানে এই এ বি মাইনাস সিডি, এটাই প্রথম বীজগাণিতিক সংখ্যামালা। তাহলে অতএব প্রথম বীজগাণিতিক সংখ্যামালা কি না এ বি মাইনাস সিডি। ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। খুবই সোজা অঙ্ক, কিছু ব্যাপার নাই। পরবর্তী অঙ্কে যা যাবে। আই এক্স মানে 9টা, এটাও গুণফলটা দিয়ে দিয়েছে। গুণফলটা কত? 1 মাইনাস 64 ওয়াই কিউব। আমরা লিখতে পারি তো 1 মানে 1 কিউব, 64 মানে 4y তার কিউব। তাহলে সূত্র ভাঙলে কি হয়? 1 মাইনাস 4y মানে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মানে 1 স্কোয়ার প্লাস এ বি মানে 1 গুণিত 4y প্লাস বি স্কোয়ার মানে 4y তার হোল স্কোয়ার। তাই তো? তার মানে কি হলো 1 মাইনাস 4y, আর এটা হলো কি 1 স্কোয়ার মানে 1, 4y এর সঙ্গে 1 গুণ করলে 4y হয়, আর 4y তার স্কোয়ার মানে 16y স্কোয়ার। তাহলে তোমাকে চেয়েছিল প্রথম বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে দিয়েছিল, পার্বত্য দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা। তাহলে প্রথমটা এইটা, দ্বিতীয়টা এইটা, তার মানে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা কত হলো? 1 প্লাস 4y প্লাস 16y স্কোয়ার। ওকে, এটা। তারপরেরটা এক্সেরটাও গুণফলটা দিয়ে দিয়েছে। গুণফল সমান কত? 8 ইন্টু পি মাইনাস 3 তার হোল কিউব মাইনাস 343। ঠিক আছে, এটা তোমাকে বার করতে হবে, শেষেরটা বার করতে হবে। তাহলে এটাকে সাজিয়ে লেখো। দেখো এটা সমান 8 মানে তো 2 এর কিউব, তার মানে 8 মানে কি 2 এর কিউব, তার পাশে আছে পি মাইনাস 3 তার হোল কিউব। 343 মানে কত? 300 দেখো 7 কিউব মানে কত? দেখো 7 কিউব মানে 7 গুণিত 7 গুণিত 7, তার মানে 49 গুণিত 7, তার মানে 7 নয় 63, হাত থেকে 6, 4 7 28, 28 আর 6 34, তার মানে 7 এতে 343 মানে হলো 7 কিউব। ঠিক আছে, এবার দেখো যেহেতু এটাও 2 কিউব আর এটা হচ্ছে পি মাইনাস 3 তার হোল কিউব, তাহলে এই 2টাকে এর মধ্যে ভরে দিতে পারি, হ্যাঁ ব্র্যাকেটের মধ্যে। তার মানে কি হলো 2টা এর সঙ্গে গুণ হয়ে যাবে, তার মানে কি হলো 2p মাইনাস 3 দুগুণে 6 তার হোল কিউব মাইনাস 7 কিউব। এখন দেখো এটাকে যদি প্রথম আর এটাকে যদি দ্বিতীয় ধরি, তাহলে প্রথমটা কিউব মাইনাস দ্বিতীয়টা কিউব, তাহলে তার সূত্র অনুসারে কি হয়? প্রথম মাইনাস দ্বিতীয়। আচ্ছা এটা প্লাস ছিল, এটা প্লাস, তার মানে প্রথমটা কিউব প্লাস দ্বিতীয়টা কিউব, মানে প্রথম প্লাস দ্বিতীয় ইন্টু প্রথমটা স্কোয়ার মাইনাস প্রথমটা গুণিত দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টা তার স্কোয়ার।
তার মানে কি হলো, এটাকে ব্র্যাকেটটা তুলে দিলে 2p মাইনাস 6 প্লাস 7, আর এটাকে স্কোয়ারে ভাঙলে দেখো, এটাকে স্কোয়ারে ভেঙে দাও, 4p স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4, 4 6 24p প্লাস 6 6 36, এটা a মাইনাস b সূত্রে ভেঙে দিলাম। আর এটা কি হবে, এটা হবে দেখো মাইনাস 7 দুগুণে 14p মাইনাস 7 প্লাস 6 7 42 আর প্লাস 7 7 49। ঠিক আছে, তার মানে কি হলো 2p মাইনাস 6 7 প্লাস 7 বিয়োগ করলে হবে, এটা বিপরীত চিহ্ন বিয়োগ হবে, বিয়োগ করলে 7 থেকে 6 বিয়োগ করলে কি হয়, 1 হয়, 1-এর চিহ্ন প্লাস, কারণ বড় সংখ্যাটা চিহ্ন বসে, বড় সংখ্যা যেহেতু 7 তার চিহ্ন প্লাস, তার মানে প্লাস 1 হবে। তাহলে এটা কি হলো 4p স্কোয়ার, দেখো মাইনাস 24p মাইনাস 14p দুটোই মাইনাস, তাহলে বিয়োগ হবে, বিয়োগ হলে কি হয়, বিয়োগ হলে এটা হবে 24-এর সঙ্গে 14 বিয়োগ করলে 38p, দেখো এখানে সব যোগ আছে, তোমার যোগ হবে 36 42 49 যোগ করলে কত হবে, 9 2 11 আর 6 17, 7 হাতে 1 4 4 8 8 আর 3 11কে 12 127। তার মানে দ্বিতীয় সংখ্যাটা হলো 4p স্কোয়ার মাইনাস 38p প্লাস 127। আমি উত্তরটা একবার দেখে নিচ্ছি, তারা 5.3-এর যোগ বিয়োগে ভুল হলো নাকি, হতেই পারে। আচ্ছা, ওরা কিন্তু অঙ্কটা ওই ক্যালকুলেশন করে লেখে নেয়, ওরা এই অবস্থাতেই ছেড়ে দিয়েছিল। ওরা ক্যালকুলেশন করে নেয়, এই অবস্থাতেই ছেড়ে দিয়েছিল অঙ্কটা। হ্যাঁ, আমি ক্যালকুলেশন করে দিয়েছি, তোমরা একটু যোগ বিয়োগটা একটু দেখে নিও পরে। হ্যাঁ, তাহলে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা কত হলো, 4p স্কোয়ার মাইনাস 38p প্লাস 127। ঠিক আছে, উত্তরে কিন্তু এই পর্যন্ত করে রেখে দিয়েছে, মানে এটা প্রথম বীজগাণিতিক সংখ্যামালা, এটা দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা। আমি এটাকে আবার ভেঙে দেখিয়ে দিয়েছি, এইখানে ভাঙার সময় আমার এখানে যোগ বিয়োগটা তোমরা একবার চেক করে নেবে। হ্যাঁ, নিয়ে কি হলো, দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা 4p স্কোয়ার মাইনাস 38p প্লাস 127। ওকে, তার পরবর্তী অঙ্কে যাচ্ছি। xi প্রথম বীজগাণিতিক সংখ্যা মালাটা দিয়ে দিয়েছে, কত দিয়ে দিয়েছে না m মাইনাস পি, আর দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা কত বলে দিয়েছে, m প্লাস n তার হোল স্কোয়ার প্লাস m প্লাস n ইন্টু n প্লাস পি প্লাস n প্লাস পি তার হোল স্কোয়ার। তাহলে গুণফলটা বার করতে হবে, তাহলে গুণফল সমান কত, গুণফল সমান m মাইনাস পি, আর এটার সঙ্গে এটা গুণ, মানে m প্লাস n প্লাস m প্লাস n ইন্টু n প্লাস পি প্লাস n প্লাস পি তার হোল স্কোয়ার। ওকে, তাহলে দেখো m মাইনাস পিটাকে লিখতে পারি তো এভাবে, যে m প্লাস n মাইনাস n প্লাস পি, এটার সঙ্গে এটা বিয়োগ করে m মাইনাস পি হবে। ঠিক আছে, m প্লাস n এর সঙ্গে যদি n প্লাস পি এর বিয়োগ করি m মাইনাস পি হয়, তার পাশে যেটা আছে সেটা লিখে দাও।
এখন দেখো এটাকে যদি প্রথম এম প্লাস এনটাকে প্রথম আর এন প্লাস পিটাকে যদি দ্বিতীয় ধরো, তাহলে প্রথম মাইনাস দ্বিতীয় ইন্টু প্রথমটা স্কোয়ার প্লাস প্রথমটা ইন্টু দ্বিতীয় প্লাস দ্বিতীয়টার হোল স্কোয়ার। সূত্র অনুসারে কী হয়, প্রথমটার কিউব মাইনাস দ্বিতীয়টা তার কিউব। তাহলে গুণফলটা কী হলো, এম প্লাস এন তার কিউব মাইনাস এন প্লাস পি তার কিউব। ওকে, তাহলে এই হচ্ছে অঙ্ক, খুবই সোজা। পরবর্তী ভিডিওতে আমি 2 এর দাগে অঙ্কগুলো থেকে শুরু করব। ওকে, তাহলে আজ এই পর্যন্তই থাক, ধন্যবাদ।